একটা পৃথিবী কল্পনা করো যেখানে হঠাৎ করেই বাস্তবতা বদলে গেছে। একদিন আকাশে খুলে যায় অজানা দরজা, যেগুলোকে বলা হয় গেট। আর সেই গেটের ভেতর লুকিয়ে থাকে এমন সব দানব যাদের সামনে দাঁড়ানো মানেই প্রাণ শেষ। মানুষ তখন দুই ভাগে ভাগ হয়ে যায়, একদল সাধারণ মানুষ আর আরেক দল যারা এই দানবদের বিরুদ্ধে লড়াই করার শক্তি পায়। তাদের বলা হয় হান্টার। কিন্তু এই হান্টারদের মধ্যেও সবাই সমান নয়। কেউ এস র্যাঙ্ক, অসীম শক্তিশালী, আর কেউ ই র্যাঙ্ক, যাদের বেঁচে থাকাটাই একটা অলৌকিক ব্যাপার। আজকের গল্পটা এমন একজনকে নিয়ে যাকে সবাই সবচেয়ে দুর্বল বলে হাসতো, যে প্রতিটা যুদ্ধে নিজের জীবনটা বাজি রাখতো, যার কাছে স্ট্রং হওয়া একটা স্বপ্ন না, বরং একটা অসম্ভব কল্পনা। তার নাম সুং জিন উ। কিন্তু একটা দিন, একটা ভুল সিদ্ধান্ত আর একটা ভয়ঙ্কর ডনজন সবকিছু বদলে দেয়। বিপদের মুখ থেকে ফিরে এসে সে পায় এমন একটা শক্তি যেটা তাকে ধীরে ধীরে মানুষ থেকে কিছু একটা অনন্য কিছুতে পরিণত করে। এটা শুধু একটা গল্প না, এটা একজন দুর্বল মানুষের উঠে দাঁড়ানোর কাহিনী, একটা জার্নি যেখানে ভয়, ব্যথা আর লড়াই মিলে তৈরি হয় এক নতুন শক্তি। আর আজ আমরা জানবো কিভাবে সেই দুর্বলতম হান্টারটি ধীরে ধীরে হয়ে উঠল এক আনস্টেবল পাওয়ার। একটা পৃথিবী যেখানে হঠাৎ করেই খুলে যায় অজানা দরজা, যাকে বলা হয় গেট। আর সেই গেটের ভেতর থেকে বেরিয়ে আসে ভয়ঙ্কর সব দানব। সাধারণ মানুষ তখন ভয় পেয়ে যায়, কিন্তু কিছু মানুষ এই শক্তির সাথে লড়াই করার ক্ষমতা পায়। তাদের বলা হয় হান্টার। এই হান্টারদের মধ্যেই একজন সবার চোখে সবচেয়ে দুর্বল। নাম তার সুং জিন উ। ওকে সবাই ডাকে ই র্যাঙ্ক হান্টার, মানে সবচেয়ে নিচু স্তরের যোদ্ধা, যে কিনা একটা ছোট ডনজনেও ঢুকলেও নিজের জীবন নিয়ে ফিরতে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ থাকে। জিনু এই কাজটা করে টাকার জন্য, নিজের অসুস্থ মাকে বাঁচাতে আর ছোট বোনের পড়াশোনা চালাতে। প্রতিটা লড়াই তার কাছে শুধু যুদ্ধ না, একটা বেঁচে থাকার চেষ্টা। একদিন একটা সাধারণ ডনজনের রেড এগিয়ে জিন উ আর তার টিম এমন কিছু খুঁজে পায় যা তাদের জীবনের সবকিছু বদলে দেবে। একটা লুকানো ডবল ড্যাঞ্জন, যেটা ছিল অনেক বেশি ভয়ঙ্কর। ভেতরে ঢুকেই তারা দেখে বিশাল সব মূর্তি, যেগুলো দেখতে দেবতার মতো, কিন্তু আচরণ একদম ভয়ঙ্কর। হঠাৎ করেই দরজা বন্ধ হয়ে যায় আর শুরু হয় এক ভয়ঙ্কর খেলা। একটার পর একটা রুল ফলো করতে হয়, না করলে ইনস্ট্যান্ট প্রাণ শেষ। হান্টাররা প্যানিক করতে থাকে, কেউ পালাতে চায়, কেউ চিৎকার করে, আর তখনই মূর্তিগুলো একে একে সবাইকে প্রাণে শেষ করতে শুরু করে। এই অবস্থায় জিন ও নিজের জীবন ঝুঁকিতে ফেলে অন্যদের বাঁচানোর চেষ্টা করে। শেষ পর্যন্ত প্রায় সবাই প্রাণ হারায়, আর জিন ও নিজেও বিপদের মুখে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে একটা অদ্ভুত মেসেজ আসে তার সামনে। ডু ইউ ওয়ান্ট টু বিকাম আ প্লেয়ার? বিপদের দ্বার প্রান্তে দাঁড়িয়ে জিন ও অ্যাকসেপ্ট করে নেয় এই অফার। আর সেখান থেকেই শুরু হয় তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন। হাসপাতালে চোখ খোলার পর সে বুঝতে পারে সে এখন আলাদা। তার সামনে একটা সিস্টেম কাজ করছে, যেন সে একটা গেমের ক্যারেক্টার। সে এখন লেভেল আপ করতে পারে, কুইস্ট কমপ্লিট করতে পারে, স্কিল আনলক করতে পারে। অন্য হান্টাররা যেখানে স্টক, জিনু সেখানে প্রতিদিন স্ট্রঙ্গার হয়ে উঠেছে। শুরুতে সে ছোট ছোট ডনজনে ক্লিয়ার করে, নিজের স্ট্রেংথ বাড়ায়। প্রতিটি ফাইটে সে নতুন কিছু শেখে, আর ধীরে ধীরে তার ভয় হারিয়ে যায়। একদিন সে এমন একটা ডনজনে যায় যেখানে সে বুঝতে পারে সে আগের সেই দুর্বল জিন ও নেই। সে এখন মনস্টারদের সাথে একা লড়াই করতে পারে এবং জিততেও পারে। তার গ্রোথ এত দ্রুত হয় যে মানুষ অবাক হয়ে যায়, কিন্তু জিন ও কাউকে কিছু জানায় না। সে নিজের পাওয়ার লুকিয়ে রাখে। এরপর আসে একটা বড় টার্নিং পয়েন্ট, একটা ডেঞ্জারাস ডানজনে, যেখানে সে ফেস করে এক ভয়ঙ্কর বস। এই ফাইটটা জিনুকে পুরোপুরি বদলে দেয়। সে শুধু জিতেই না, বরং নিজের লিমিটও ভেঙে ফেলে।
তারপর সে আনলক করে সবচেয়ে পাওয়ারফুল এবিলিটি, শ্যাডো এক্সট্রাকশন। এখন সে শুধু শত্রুদের হারায় না, তাদের নিচের শ্যাডো আর্মিতে যোগ করে। একটা দুইটা, তারপর একটা পুরো আর্মি তৈরি হয়। জিন ও হয়ে ওঠে একা একটা সেনাবাহিনী। তার প্রতিটি শ্যাডো সোলজার তার আদেশ মেনে চলে, আর তার পাওয়ার দিন দিন আরো বেশি বাড়তে থাকে। একসময় সে রিইভ্যালুয়েশন টেস্ট দেয় আর সবাই শকড হয়ে যায়। এই র্যাঙ্ক থেকে সে হয়ে ওঠে এ র্যাঙ্ক লেভেলের। কিন্তু জিনু জানে এটা শুধু শুরু। সিজন 1-এর শেষের দিকে সে বুঝতে পারে তার পাওয়ারের পেছনে একটা বড় রহস্য আছে। সিস্টেম আসলে কি, আর কেন তাকে বেছে নেওয়া হলো? শেষ সিনে আমরা দেখি জিনু দাঁড়িয়ে আছে তার শ্যাডো আর্মি নিয়ে, চোখে এক অন্যরকম কনফিডেন্স আর শক্তি। একজন দুর্বল হান্টার থেকে সে হয়ে গেছে এখন আনস্টপেবল ফোর্স। আর এটাই শুধু শুরু, কারণ সামনে অপেক্ষা করছে আরো বড় যুদ্ধ, আরো ভয়ঙ্কর শত্রু, আর জিনও এর আসল রূপ। এভাবেই সং জিন উ এর জার্নি এর প্রথম অধ্যায় শেষ হয়। একটা যাত্রা যেটা শুরু হয়েছিল ভয় আর দুর্বলতা নিয়ে, আর শেষ হলো এক নতুন শক্তির জন্ম নিয়ে। কিন্তু সত্যি কথা হলো এই গল্পটা এখনো পুরো শেষ হয়নি, কারণ জিন ও এখনো তার পাওয়ারের আসল সীমা জানে না। সে এখনো বুঝতে পারেনি সিস্টেম তাকে কোথায় নিয়ে যেতে চায়, আর এই পৃথিবীতে লুকিয়ে থাকা আসল বিপদগুলো এখনো সামনে আসেনি। একটা মানুষ যে একসময় নিজের জীবন বাঁচানোর জন্য লড়তো, এখন সে দাঁড়িয়ে আছে একটা পুরো শ্যাডো আর্মি নিয়ে। আর সামনে যা আসছে তা শুধু একটা যুদ্ধ না, এটা একটা পরিবর্তন, একটা রিভলিউশন, যেখানে জিন ও শুধু নিজের জন্য না, পুরো পৃথিবীর জন্য লড়বে। তাই এই গল্পটা মনে রাখো, কারণ এটা শুধু শক্তিশালী হওয়ার গল্প না, এটা নিজের সীমা ভেঙে ফেলার গল্প। আর এখান থেকেই শুরু একটা নতুন অধ্যায়, একটা পৃথিবী যেখানে হঠাৎ করেই খুলে যায় অজানা দরজা, যাকে বলা হয় গেট। আর সেই গেটের ভেতর থেকে বেরিয়ে আসে ভয়ঙ্কর সব দানব। সাধারণ মানুষ তখন ভয় পেয়ে যায়, কিন্তু কিছু মানুষ এই শক্তির সাথে লড়াই করার ক্ষমতা পায়। তাদের বলা হয় হান্টার। এই হান্টারদের মধ্যেই একজন সবার চোখে সবচেয়ে দুর্বল, নাম তার সং জিন উ। ওকে সবাই ডাকে ই র্যাঙ্ক হান্টার, মানে সবচেয়ে নিচু স্তরের যোদ্ধা, যে কিনা একটা ছোট ডনজনেও ঢুকলেও নিজের জীবন নিয়ে ফিরতে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ থাকে। জিনু এই কাজটা করে টাকার জন্য, নিজের অসুস্থ মাকে বাঁচাতে আর ছোট বোনের পড়াশোনা চালাতে। প্রতিটা লড়াই তার কাছে শুধু যুদ্ধ না, একটা বেঁচে থাকার চেষ্টা। একদিন একটা সাধারণ ডনজনের রেড এগিয়ে জিন উ আর তার টিম এমন কিছু খুঁজে পায় যা তাদের জীবনের সবকিছু বদলে দেবে। একটা লুকানো ডাবল ড্যাঞ্জন, যেটা ছিল অনেক বেশি ভয়ঙ্কর। ভেতরে ঢুকেই তারা দেখে বিশাল সব মূর্তি, যেগুলো দেখতে দেবতার মতো, কিন্তু আচরণ একদম ভয়ঙ্কর। হঠাৎ করেই দরজা বন্ধ হয়ে যায়, আর শুরু হয় এক ভয়ঙ্কর খেলা। একটার পর একটা রুল ফলো করতে হয়, না করলে ইনস্ট্যান্ট প্রাণ শেষ। হান্টাররা প্যানিক করতে থাকে, কেউ পালাতে চায়, কেউ চিৎকার করে, আর তখনই মূর্তিগুলো একে একে সবাইকে প্রাণে শেষ করতে শুরু করে। এই অবস্থায় জিন ও নিজের জীবন ঝুঁকিতে ফেলে অন্যদের বাঁচানোর চেষ্টা করে। শেষ পর্যন্ত প্রায় সবাই প্রাণ হারায়, আর জিন ও নিজেও বিপদের মুখে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে একটা অদ্ভুত মেসেজ আসে তার সামনে। ডু ইউ ওয়ান্ট টু বিকাম আ প্লেয়ার? বিপদের দ্বার প্রান্তে দাঁড়িয়ে জিন ও অ্যাকসেপ্ট করে নেয় এই অফার, আর সেখান থেকেই শুরু হয় তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন। হাসপাতালে চোখ খোলার পর সে বুঝতে পারে সে এখন আলাদা। তার সামনে একটা সিস্টেম কাজ করছে, যেন সে একটা গেমের ক্যারেক্টার। সে এখন লেভেল আপ করতে পারে, কুইস্ট কমপ্লিট করতে পারে, স্কিল আনলক করতে পারে। অন্য হান্টাররা যেখানে স্টক, জিনু সেখানে প্রতিদিন স্ট্রঙ্গার হয়ে উঠেছে। শুরুতে সে ছোট ছোট ডনজনে ক্লিয়ার করে, নিজের স্ট্রেংথ বাড়ায়,
প্রতিটি ফাইটে সে নতুন কিছু শেখে আর ধীরে ধীরে তার ভয় হারিয়ে যায়। একদিন সে এমন একটা ডনজনে যায় যেখানে সে বুঝতে পারে সে আগের সেই দুর্বল জিন ও নেই। সে এখন মনস্টারদের সাথে একা লড়াই করতে পারে এবং জিততেও পারে। তার গ্রোথ এত দ্রুত হয় যে মানুষ অবাক হয়ে যায়, কিন্তু জিন ও কাউকে কিছু জানায় না। সে নিজের পাওয়ার লুকিয়ে রাখে। এরপর আসে একটা বড় টার্নিং পয়েন্ট, একটা ডেঞ্জারাস ডানজনে যেখানে সে ফেস করে এক ভয়ঙ্কর বস। এই ফাইটটা জিনুকে পুরোপুরি বদলে দেয়। সে শুধু জিতেই না, বরং নিজের লিমিটও ভেঙে ফেলে। তারপর সে আনলক করে সবচেয়ে পাওয়ারফুল এবিলিটি, শ্যাডো এক্সট্রাকশন। এখন সে শুধু শত্রুদের হারায় না, তাদের নিচের শ্যাডো আর্মিতে যোগ করে। একটা দুইটা, তারপর একটা পুরো আর্মি তৈরি হয়। জিন ও হয়ে ওঠে একা একটা সেনাবাহিনী। তার প্রতিটি শ্যাডো সোলজার তার আদেশ মেনে চলে, আর তার পাওয়ার দিন দিন আরো বেশি বাড়তে থাকে। এক সময় সে রি-ইভ্যালুয়েশন টেস্ট দেয় আর সবাই শকড হয়ে যায়। এই র্যাঙ্ক থেকে সে হয়ে ওঠে এ র্যাঙ্ক লেভেলের। কিন্তু জিনু জানে এটা শুধু শুরু। সিজন 1-এর শেষের দিকে সে বুঝতে পারে তার পাওয়ারের পেছনে একটা বড় রহস্য আছে। সিস্টেম আসলে কি আর কেন তাকে বেছে নেওয়া হলো? শেষ সিনে আমরা দেখি জিনু দাঁড়িয়ে আছে তার শ্যাডো আর্মি নিয়ে, চোখে এক অন্যরকম কনফিডেন্স আর শক্তি। একজন দুর্বল হান্টার থেকে সে হয়ে গেছে এখন আনস্টপেবল ফোর্স। আর এটাই শুধু শুরু, কারণ সামনে অপেক্ষা করছে আরো বড় যুদ্ধ, আরো ভয়ঙ্কর শত্রু, আর জিনও এর আসল রূপ। এভাবেই সং জিন উ এর জার্নি এর প্রথম অধ্যায় শেষ হয়। একটা যাত্রা যেটা শুরু হয়েছিল ভয় আর দুর্বলতা নিয়ে, আর শেষ হলো এক নতুন শক্তির জন্ম নিয়ে। কিন্তু সত্যি কথা হলো এই গল্পটা এখনো পুরো শেষ হয়নি, কারণ জিন ও এখনো তার পাওয়ারের আসল সীমা জানে না। সে এখনো বুঝতে পারেনি সিস্টেম তাকে কোথায় নিয়ে যেতে চায়, আর এই পৃথিবীতে লুকিয়ে থাকা আসল বিপদগুলো এখনো সামনে আসেনি। একটা মানুষ যে একসময় নিজের জীবন বাঁচানোর জন্য লড়তো, এখন সে দাঁড়িয়ে আছে একটা পুরো শ্যাডো আর্মি নিয়ে। আর সামনে যা আসছে তা শুধু একটা যুদ্ধ না, এটা একটা পরিবর্তন, একটা রিভলিউশন, যেখানে জিন ও শুধু নিজের জন্য না, পুরো পৃথিবীর জন্য লড়বে। তাই এই গল্পটা মনে রাখো, কারণ এটা শুধু শক্তিশালী হওয়ার গল্প না, এটা নিজের সীমা ভেঙে ফেলার গল্প। আর এখান থেকেই শুরু একটা নতুন অধ্যায়, একটা পৃথিবী যেখানে হঠাৎ করেই খুলে যায় অজানা দরজা, যাকে বলা হয় গেট। আর সেই গেটের ভেতর থেকে বেরিয়ে আসে ভয়ঙ্কর সব দানব। সাধারণ মানুষ তখন ভয় পেয়ে যায়, কিন্তু কিছু মানুষ এই শক্তির সাথে লড়াই করার ক্ষমতা পায়। তাদের বলা হয় হান্টার। এই হান্টারদের মধ্যেই একজন সবার চোখে সবচেয়ে দুর্বল। নাম তার সং জিন উ। ওকে সবাই ডাকে ই র্যাঙ্ক হান্টার, মানে সবচেয়ে নিচু স্তরের যোদ্ধা, যে কিনা একটা ছোট ডনজনেও ঢুকলেও নিজের জীবন নিয়ে ফিরতে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ থাকে। জিনু এই কাজটা করে টাকার জন্য, নিজের অসুস্থ মাকে বাঁচাতে আর ছোট বোনের পড়াশোনা চালাতে। প্রতিটা লড়াই তার কাছে শুধু যুদ্ধ না, একটা বেঁচে থাকার চেষ্টা। একদিন একটা সাধারণ ডনজনের রেড এগিয়ে জিন উ আর তার টিম এমন কিছু খুঁজে পায় যা তাদের জীবনের সবকিছু বদলে দেবে। একটা লুকানো ডাবল ড্যাঞ্জন, যেটা ছিল অনেক বেশি ভয়ঙ্কর। ভেতরে ঢুকেই তারা দেখে বিশাল সব মূর্তি, যেগুলো দেখতে দেবতার মতো, কিন্তু আচরণ একদম ভয়ঙ্কর। হঠাৎ করেই দরজা বন্ধ হয়ে যায় আর শুরু হয় এক ভয়ঙ্কর খেলা। একটার পর একটা রুল ফলো করতে হয়, না করলে ইনস্ট্যান্ট প্রাণ শেষ। হান্টাররা প্যানিক করতে থাকে, কেউ পালাতে চায়, কেউ চিৎকার করে, আর তখনই মূর্তিগুলো একে একে সবাইকে প্রাণে শেষ করতে শুরু করে। এই অবস্থায় জিন ও নিজের জীবন ঝুঁকিতে ফেলে অন্যদের বাঁচানোর চেষ্টা করে। শেষ পর্যন্ত প্রায় সবাই প্রাণ হারায়, আর জিন ও নিজেও বিপদের মুখে পড়ে যায়।
ঠিক সেই মুহূর্তে একটা অদ্ভুত মেসেজ আসে তার সামনে। ডু ইউ ওয়ান্ট টু বিকাম আ প্লেয়ার? বিপদের দ্বার প্রান্তে দাঁড়িয়ে জিন ও একসেপ্ট করে নেয় এই অফার। আর সেখান থেকেই শুরু হয় তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন। হাসপাতালে চোখ খোলার পর সে বুঝতে পারে সে এখন আলাদা। তার সামনে একটা সিস্টেম কাজ করছে, যেন সে একটা গেমের ক্যারেক্টার। সে এখন লেভেল আপ করতে পারে, কুইস্ট কমপ্লিট করতে পারে, স্কিল আনলক করতে পারে। অন্য হান্টাররা যেখানে স্টক, জিনু সেখানে প্রতিদিন স্ট্রঙ্গার হয়ে উঠেছে। শুরুতে সে ছোট ছোট ডনজনে ক্লিয়ার করে, নিজের স্ট্রেংথ বাড়ায়। প্রতিটি ফাইটে সে নতুন কিছু শেখে, আর ধীরে ধীরে তার ভয় হারিয়ে যায়। একদিন সে এমন একটা ডনজনে যায় যেখানে সে বুঝতে পারে সে আগের সেই দুর্বল জিন ও নেই। সে এখন মনস্টারদের সাথে একা লড়াই করতে পারে এবং জিততেও পারে। তার গ্রোথ এত দ্রুত হয় যে মানুষ অবাক হয়ে যায়। কিন্তু জিন ও কাউকে কিছু জানায় না, সে নিজের পাওয়ার লুকিয়ে রাখে। এরপর আসে একটা বড় টার্নিং পয়েন্ট, একটা ডেঞ্জারাস ডানজনে যেখানে সে ফেস করে এক ভয়ঙ্কর বস। এই ফাইটটা জিনুকে পুরোপুরি বদলে দেয়। সে শুধু জিতেই না, বরং নিজের লিমিটও ভেঙে ফেলে। তারপর সে আনলক করে সবচেয়ে পাওয়ারফুল এবিলিটি, শ্যাডো এক্সট্রাকশন। এখন সে শুধু শত্রুদের হারায় না, তাদের নিচের শ্যাডো আর্মিতে যোগ করে। একটা দুইটা, তারপর একটা পুরো আর্মি তৈরি হয়। জিন ও হয়ে ওঠে একা একটা সেনাবাহিনী। তার প্রতিটি শ্যাডো সোলজার তার আদেশ মেনে চলে, আর তার পাওয়ার দিন দিন আরো বেশি বাড়তে থাকে। এক সময় সে রিইভ্যালুয়েশন টেস্ট দেয়, আর সবাই শকড হয়ে যায়। এই র্যাঙ্ক থেকে সে হয়ে ওঠে এ র্যাঙ্ক লেভেলের। কিন্তু জিনু জানে এটা শুধু শুরু। সিজন 1-এর শেষের দিকে সে বুঝতে পারে তার পাওয়ারের পেছনে একটা বড় রহস্য আছে। সিস্টেম আসলে কি, আর কেন তাকে বেছে নেওয়া হলো? শেষ সিনে আমরা দেখি জিনু দাঁড়িয়ে আছে তার শ্যাডো আর্মি নিয়ে, চোখে এক অন্যরকম কনফিডেন্স আর শক্তি। একজন দুর্বল হান্টার থেকে সে হয়ে গেছে এখন আনস্টপেবল ফোর্স। আর এটাই শুধু শুরু, কারণ সামনে অপেক্ষা করছে আরো বড় যুদ্ধ, আরো ভয়ঙ্কর শত্রু, আর জিন ও এর আসল রূপ। এভাবেই সং জিন উ এর জার্নি এর প্রথম অধ্যায় শেষ হয়। একটা যাত্রা যেটা শুরু হয়েছিল ভয় আর দুর্বলতা নিয়ে, আর শেষ হলো এক নতুন শক্তির জন্ম নিয়ে। কিন্তু সত্যি কথা হলো এই গল্পটা এখনো পুরো শেষ হয়নি, কারণ জিন ও এখনো তার পাওয়ারের আসল সীমা জানে না। সে এখনো বুঝতে পারেনি সিস্টেম তাকে কোথায় নিয়ে যেতে চায়, আর এই পৃথিবীতে লুকিয়ে থাকা আসল বিপদগুলো এখনো সামনে আসেনি। একটা মানুষ যে একসময় নিজের জীবন বাঁচানোর জন্য লড়তো, এখন সে দাঁড়িয়ে আছে একটা পুরো শ্যাডো আর্মি নিয়ে। আর সামনে যা আসছে তা শুধু একটা যুদ্ধ না, এটা একটা পরিবর্তন, একটা রিভলিউশন, যেখানে জিন ও শুধু নিজের জন্য না, পুরো পৃথিবীর জন্য লড়বে। তাই এই গল্পটা মনে রাখো, কারণ এটা শুধু শক্তিশালী হওয়ার গল্প না, এটা নিজের সীমা ভেঙে ফেলার গল্প। আর এখান থেকেই শুরু একটা নতুন অধ্যায়।